আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।